হ্যালো এভরিওয়ান, গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। আপনাদের এখন আমি মোদি কেয়ার ফরেস্ট নেচারের হেয়ার মাস্ক এবং হাইড্রেটিং শ্যাম্পুর বেনিফিটসগুলো বলবো এবং অ্যাপ্লাই দেখাবো। তো এটা হলো হাইড্রেটিং শ্যাম্পু। এর মধ্যে 3টে ইনগ্রিডিয়েন্টস আছে: হাইলুরোনিক অ্যাসিড উইথ প্রোটিন অ্যান্ড ক্যারাটিন প্রোটিন। হাইলুরোনিক অ্যাসিড হেয়ারের গোড়া মজবুত রাখে, স্ক্যাল্পের অতিরিক্ত অয়েলি ভাব ঠিক করে, স্ক্যাল্পের হাইড্রেশন বজায় রাখে। উইথ প্রোটিন অর্থাৎ গম থেকে পাওয়া হাইড্রোলাইজড প্রোটিন, যা হেয়ারের গ্লেজ বাড়ায়, ড্যামেজ অ্যান্ড রাফ হেয়ার ঠিক করে, হেয়ার গ্রোথ হয়। ক্যারাটিন প্রোটিন স্পেশালি কার্লি হেয়ারকে স্ট্রেট হেয়ারে পরিণত করে এবং ড্রাইনেস কমায়, সিল্কি সফট অ্যান্ড ফিজি হেয়ার ঠিক করে, ভলিউম বাড়ায়, সুন্দর হেয়ারে পরিণত করে। তো এটা হাইড্রেটিং শ্যাম্পু ছিল। এবার দেখুন এই হেয়ারের ওপর আমি অ্যাপ্লাই করছি। প্রথমে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিলাম, তারপর কন্ডিশনার লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এবার এই হালকা ভেজা অবস্থায় হেয়ার মাস্ক লাগাতে হবে। আমি এখানে স্পায়ের মতো ব্যবহার করেছি বা অ্যাপ্লাই করেছি। আপনারা যখন নিজেরা অ্যাপ্লাই করবেন তখন হেয়ার মাস্কটা কন্ডিশনারের মতো ব্যবহার করবেন। শুধু একটা তফাৎ, কন্ডিশনার হেয়ারের লেন্থে লাগাবেন আর হেয়ার মাস্ক পুরো হেয়ারে লাগাবেন। হেয়ার মাস্ক 15 থেকে 20 মিনিট রাখতে হবে। হাইড্রেটিং হেয়ার মাস্কের মধ্যে আছে ক্যারাটিন প্রোটিন, মিল্ক প্রোটিন এবং শিয়া বাটার। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হেয়ারের জন্য খুবই উপকারী। এই জন্য এই হাইড্রেটিং হেয়ার মাস্ক হেয়ারের যে কোনো ড্যামেজ থেকে প্রোটেকশন করে। তো দেখুন এখানে আমি স্পায়ের মতো অ্যাপ্লাইটা করলাম। হেড মাসাজ, স্টিম সমস্ত কিছুই করেছি। কিন্তু যখন আপনারা নিজের ওপর অ্যাপ্লাই করবেন, নর্মালি অ্যাপ্লাই করবেন, প্রথমে শ্যাম্পু, কন্ডিশনার, তারপর হেয়ার মাস্ক 15 থেকে 20 মিনিট হেয়ার মাস্ক রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। ভালোভাবে হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পর হালকা ভেজা অবস্থায় ইনস্ট্যান্ট হাইড্রেটিং সিরাম লাগিয়ে নিতে হবে, যার ফলে হেয়ারের মধ্যে দেখুন একটা সুন্দর শাইন দেবে এবং এই ড্রায়ারের হিট থেকে প্রোটেকশন দেবে। দেখুন এই হেয়ারটা প্রথমের হেয়ারের থেকে কতটা চেঞ্জ মনে হচ্ছে, কতটা সফট, কতটা শাইন দিচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ, নমস্কার।